আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি না ঢাকা স্লোগান এত বেশি বাংলাদেশে কেন আসে? যে দিল্লি না ঢাকা এই স্লোগানটা বর্তমান সময়ে বাংলাদেশে এত কেন বেশি আসে? কারণ হলো দিল্লি না ঢাকা করাচি করাচি, দিল্লি না ঢাকা ওয়াশিংটন ওয়াশিংটন, দিল্লি না বা ঢাকা সেক্ষেত্রে যুক্তরাজ্য যুক্তরাজ্য বিষয়টি এরকমই। আপনাদের আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে একজনের একটুখানি বক্তব্য 27 সেকেন্ডের একটা বক্তব্য শোনাই নিয়ে আসি, তারপর বলছে। আবুল আল মওদুদিরা ব্রিটিশের দালালি করেছিল, দালালি। আর আমি সবচেয়ে সন্দেহ করি জামাত যখন কাউকে পরীক্ষিত বন্ধু বলে, কারণ জামাত ব্রিটিশদেরও পরীক্ষিত বন্ধু ছিল। আপনি এটা জানেন তো, জামাত পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল না। প্রচুর তথ্য দলিল পত্রাদি আছে। আবুল আল মওদুদিরা ব্রিটিশের দালালি করেছিল, দালালি এবং বিদেশি রাষ্ট্রের চামচামি করা তাদের রন্ধে রন্ধে, তাদের শিরায় উপশিরায়। তো জামাত মনে করছে আমেরিকার চামচামি করে যদি আমি কিছু সুযোগ সুবিধা পেতে পারি। আর আমি সবচেয়ে সন্দেহ করি জামাত যখন কাউকে পরীক্ষিত বন্ধু বলে, কারণ জামাত ব্রিটিশদেরও পরীক্ষিত বন্ধু ছিল। আপনি এখন বিষয়টি শুনলেন যে ওরা যদি কাউকে পরীক্ষিত বন্ধু বলে তাহলে বুঝতে হবে ঘটনা অন্যদিকে গিয়েছে তাদের ফায়দা লুটার জন্য। যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তারা বিরোধিতা করেছে। তারপরে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তাদের স্ট্যান্ড কী ছিল, তারা পাকিস্তানের জন্য কি কি করেছে সেগুলো আপনারা সবাই জানেন। বর্তমান সময়ে এসে তারা যখন বক্তব্য দেয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতা, যখন মানুষ প্রশ্ন করে যে আপনারা মুক্তিযুদ্ধের সময় তো বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছিলেন বা বাংলাদেশ বিরোধী ছিলেন, তখন তারা বলে আমরা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম কিন্তু দিল্লি সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা চাইনি। বিষয়টা এরকম হয়ে গিয়েছে এখন। এই জন্য তারা দিল্লি না ঢাকা স্লোগান বেশি দেয়। এবং আপনি দেখেন ছাত্রছাত্রীরা এখন পাকিস্তানে পড়াশোনা করতে যাবে। পাকিস্তানের ইউরোপীয় ইউনিয়ন দেশভুক্ত ল্যাবে পরীক্ষা করে দেখেছে পাকিস্তান থেকে যে চাল রপ্তানি করা হয়েছিল তাতে এত পরিমাণ কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক উপাদান মিশ্রিত, এটা খাইলে লিভার ক্যান্সার হবে, লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই চাল সেখান থেকে ফেরত এসেছে, ওই চাল এখন বাংলাদেশ কিনছে। এই যে একের পর এক জামাত শিবিরের লোকজন পাকিস্তানে যায়, সম্পর্ক করে, তাদের সাথে আমাদের নিরাপত্তা চুক্তি মানে নিরাপত্তা সহযোগিতার কি একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে, অথচ তাদের দেশের নিরাপত্তার ব্যাপক অভাব রয়েছে। পাকিস্তানের সাথে দুধভাত সম্পর্ক। পাকিস্তান আপনারা দেখবেন একটা নিউজ সব জায়গায় ছড়িয়ে পড়ছে যে জামাতের লোকজন স্কুলে স্কুলে যে ফুটবল দিচ্ছে। হ্যাঁ, মানে এই ছবিটা আপনারা দেখবেন, এই ফুটবলগুলো পাকিস্তান আলারাই বা বাংলাদেশকে দিয়েছে, আপনারা সেটা দেখেছেন। তো এই তাদের বিষযুক্ত চাল কিনছি, তাদের সাথে তাদের নিজেদের নিরাপত্তা নেই, তাদের সাথে নিরাপত্তা চুক্তি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদারবোর্ড বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের পাকিস্তানের নাগরিকরা এসে এখন পিটাচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কারণ তারা মুক্তিযুদ্ধের সময় ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যাতে করে বাংলাদেশ স্বাধীন না হয়, বা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যাতে ভারত বাংলাদেশ মিলে বাংলাদেশটাকে স্বাধীন করতে না পারে। যখন স্বাধীন করেছে তারা অপদস্থ হয়েছে, 55 বছর তারা মুখ সোজা করে উঁচু করে কথা বলতে পারেনি, তাদের সম্মানহানি হয়েছে। যখনই একটু সুযোগ পেয়েছে ফোঁস করে সবল মারার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। তাই এখন মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে মানে অবস্থান নিয়েছিল। এখন তাদেরকে যখন এবং পুরো বিশ্বে মুসলমানদেরকে যেভাবে লাল করে দিচ্ছে পেছন মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা আপনারা দেখছেন। ফিলিস্তিনের অবস্থা দেখছেন, ইরানের অবস্থান দেখছেন, আরও বিভিন্ন জায়গায় ইসরায়েল যা কিছু করে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই করে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতাই করে। এই যে যুদ্ধবিরতি শেষ করে ইরানে আবার হামলা চালিয়ে মানুষকে হত্যা করেছে। আর সেই দেশকে যখন জামাত পরীক্ষিত বন্ধু বলে তখন বুঝতে হবে দিল্লি না ঢাকা স্লোগান তো দেবেই, কারণ তারা দিল্লি না ঢাকা বিরোধী। পাকিস্তান
আমেরিকা, চীন যারা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বিরোধী ছিল তাদের পক্ষে শক্তি। সুতরাং বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।